তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো। অ্যান্ড আজকে 40টা মতো এমসিকিউ আলোচনা করব, প্র্যাকটিস করাবো, যার মধ্যে রেসপিরেটরি অর্গ্যান এবং আমরা মেকানিজম অফ ব্রিদিং এই দুটো টপিক নিয়ে ভালো করে আলোচনা করব আর 40টা মতো এমসিকিউ প্র্যাকটিস করব। তো শুরু করছি। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আর ওয়েদারের অবস্থা ভাই খুব খারাপ, আমাদের এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, বাজ পড়ছে। তো সে তো ন্যাচারাল ডিজায়ার হতেই থাকে, কিন্তু আজকে ক্লাস 11-এর টপিক। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্টে আমাদের বলেছে হুইচ স্ট্রাকচার অফ আ ম্যান ইজ সিমিলার টু ফিশ অফ গিল। অবশ্যই এটা এনসিআরটি, তোমরা সবাই ভালো করে এনসিআরটি পড়বে। এটা হবে ফার্স্ট অপশান অপশান সি, লাংস হবে এটা। নেক্সট কোশ্চেন। নেক্সটটা হচ্ছে রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। ফ্রগ ক্যান রেসপায়ার থ্রু দেয়ার ময়েস্ট স্কিন। এটা একদম সত্য, স্টেটমেন্ট 1টা একদম ট্রু। স্টেটমেন্ট 2টা দিয়েছে আমাদের ইন ইনসেক্টস এয়ার ক্যারিড আইডেন্টিক্যালি টু দ্য সেলস বাই ট্রাকিওলস। এটাও একদম ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ অপশান এ হবে। বোথ এ অ্যান্ড বি, মানে স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর কারেক্ট। নেক্সট কোশ্চেন। রিড দ্য গিভেন স্টেটমেন্ট characterizing type of animal, select the option which is correctly exemplified. তো ফার্স্টে দেখো অ্যানিমাল শোয়িং ব্রাঙ্কিয়াল রেসপিরেশন, তারপর এটা হচ্ছে অ্যানিমাল শোয়িং ট্রাকিয়াল রেসপিরেশন, তারপর এটা হচ্ছে অ্যানিমাল শোয়িং কিউটেনিয়াস রেসপিরেশন। তো অ্যানিমাল শোয়িং কিউটেনিয়াস রেসপিরেশন এটা হবে ফ্রগ দেখতে পাচ্ছ, বি এবং সি অপশানে ফ্রগ আছে। তো মানে ফার্স্ট এবং লাস্ট অপশানটা এমনি কিন্তু এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ অপশান এ আর সি এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে। তো বি আর সি এর মধ্যে কিছু একটা হবে। তো সেকেন্ডটা দেখছি যে অ্যানিমাল শো ট্রাকিয়াল রেসপিরেশন, এটা জানো এটা ইনসেক্টসরা দেখায়, অর্থাৎ এখানে ইনসেক্ট হিসেবে ককরোচ আছে, তার এটা এখানে অপশান সি হবে। তাহলে ফার্স্টেরটা অ্যানিমাল শো ব্রাঙ্কিয়াল রেসপিরেশন, এটা হবে পিয়া। ওকে, এটা অপশান সি হবে, অর্থাৎ অপশান বিও এলিমিনেট হয়ে গেল। তারপর দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ক্লোজ দ্য গ্লটিস ডিউরিং দ্য সোয়ালোয়িং অফ প্রিভেন্ট দ্য এন্টায়ার ফুড ইনটু ওয়াইন্ড পাইন। অবভিয়াসলি এটা এনসিআরটিতে আছে, এটা হবে এপিগ্লটিস। একদম এনসিআরটির লাইন তুলে দিয়ে দিয়েছে। এপিগ্লটিস খাদ্য গ্রহণের সময় আর কি, যেটা কাজে লাগে। তারপরের কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ ইনকারেক্ট অ্যাবাউট ল্যারিংস। অবভিয়াসলি এটা দেখেই বুঝতে পারছো, ফার্স্ট অপশানেই আছে ইট ইজ আ বাইনারি বক্স। কোথাও ছিল না যে এটা একটা বাইনারি বক্স, এটা কোথাও ছিল না, এটা হচ্ছে বনি বক্স। এটা কিন্তু সাউন্ড বক্স, নট আ বনি বক্স। তো ইনকারেক্ট বলেছে যেহেতু, তাহলে ফার্স্ট অপশানটাই হবে। দেখেই বুঝতে যাবে, ভালো করে পড়লে। তুমি যে শিক্ষক বা যে ইনস্টিটিউশনে পড়ো তাদের ক্লাস নোটসটা ভালো করে পড়ার পর এনসিআরটিটা পড়লেই ইজিলি তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারবে। আর নিচে ব্র্যাকেটে পেজ নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে। তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখছি। রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য অপশান হুইচ ইজ কারেক্টলি ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর ফার্স্টেরটা বুঝতেই পারছো। ফার্স্টেরটা বুঝতে না পারলেও আছে হুইচ ডিভাইড অ্যাট দ্য লেভেল অফ ড্যাশ ভার্টিব্রেট, এটা কিন্তু আছে। এটা কিন্তু একটু ফার্স্টের অপশানটা অনেকে পারবে না, 1 নাম্বারটা। তো সেকেন্ডটা অনেকেই পারবে। হুইচ ইজ ডিভাইড ট্রাকিয়া ইজ ডিভাইড অ্যাট দ্য লেভেল অফ ভার্টিব্রেট। তোমরা জানো 5th থোরাসিক ভার্টিব্রেট। এখানে কিন্তু অপশান বি এবং অপশান ডিটা দেখো, যদি 5th থোরাসিক একটাই আছে, আর এটা হচ্ছে 5th সার্টিভাল, 5th থোরাসিক হবে। অপশান ডিটা ভুল করে দাগিয়ে দিও না। ওকে, তাহলে এটা হবে একটাতেই আছে 5th থোরাসিক ভার্টিব্রেট, অর্থাৎ এটা হবে অপশান বি। এটা ফার্স্টের যেটা হবে ওটা হবে এক্সটেন্ডিং আপ টু ড্যাশ ক্যাভিটি, এটা হবে মিড থোরাক্স ক্যাভিটি।
সেকেন্ডটা ছিল অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই সরি অপশান ডিটা ছিল অ্যাবডোমিনাল ক্যাভিটি, যেটা জীবনে না। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কী করে হয়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কখনোই হবে না, এটা মিড থোরাসিক ক্যাভিটি, অর্থাৎ এটা অপশান বি হবে। তারপরে নেক্সট কোশ্চেনটা, লাংস আর এনক্লোজড ইন, লাংস আর এনক্লোজড ইন, কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো, এটা অপশান সি হবে, প্লুরা মেমব্রেন। এটা প্লুরা মেমব্রেন দ্বারা আর কি লাংসটা আবৃত থাকে, যেটাকে বাংলায় যদি একদম পিওর বাংলায় বলি। তো 8 নাম্বার কোশ্চেনটা আমি দেখাচ্ছি, 8 নাম্বারটা দেখো, ইন আ ম্যান অ্যান্ড আদার ম্যামালস এয়ার পাস ফ্রম আউটসাইড দ্য লাংস থ্রু নেজাল ক্যাভিটি, এটাকে উল্টো করে দিয়েছে বেসিক্যালি, মানে নাক থেকে যাচ্ছে তোমার প্যারিংসে, তারপর যাচ্ছে ল্যারিংসে, তারপর যাচ্ছে ট্রাকিয়াতে, তারপর ব্রঙ্কাইতে, তারপর ব্রঙ্কিওলসে, তারপর অ্যালভিওলাইতে, এই সিকোয়েন্সটা আছে এনসিআরটিতে, এটাও আছে। অর্থাৎ আমি যেটা বললাম সেটা দেখো, নেজাল হবে ফার্স্টে, নেজাল ক্যাভিটি, তারপর হবে প্ল্যারিংস, তারপর হবে ল্যারিংস, তারপর হবে ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওলস, অর্থাৎ অপশান ডি ইজ কারেক্ট। এবার নেক্সট 9 নাম্বারটা আছে, স্টাডি দ্য গিভেন ফিগার এবিসিটা আইডেন্টিফাই করতে বলছে। অবভিয়াসলি এটা দেখেই মনে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কিওল, এ আর বি এ আছে, অর্থাৎ সিডি তো এমনি এলিমিনেট হয়ে গেল, এ আর বি এর মধ্যে কিছু একটা অপশান হবে। অপশান বি দুটোতেই অ্যালভিওলাই আছে, তো অপশান বিটা অ্যালভিওলাই ঠিকই আছে। অপশান সি, এটা আছে, একটা আছে ব্রঙ্কিওলস আছে, একটা হচ্ছে ট্রাকিয়া আছে। অবভিয়াসলি এটা দেখেই মনে হচ্ছে ব্রঙ্কিওল, এটা যদি দেখে নাও মনে হয় অপশান ডিটা দেখে তো বুঝতেই পারছো এটা ট্রাকিয়া, ডিটা দেখে বোঝাই যাচ্ছে ট্রাকিয়া, ডিটা কখনোই ব্রঙ্কিওল না, অর্থাৎ এটা হবে অপশান এ, অপশান ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য গিভেন ফিগার শোয়িং দ্য ডায়াগ্রাম ভিউ দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, আইডেন্টিফাই এ বি সি ডি। এ, অবশ্যই এটা দেখেই বোঝা যাচ্ছে, একদম এনসিআরটিরই ছবি এটা। এটা এ নাম্বারটা হবে হচ্ছে এপিগ্লটিস, যেটা দুটো অপশানে আছে এপিগ্লটিস, আর অপশান বিটা অ্যালভিওলাই, এটাও দুটো অপশানে আছে। অপশান সিটা আছে, একটা হচ্ছে ব্রঙ্কাস আছে, একটা ব্রঙ্কিওলস আছে। অবভিয়াসলি সিটা হচ্ছে ব্রঙ্কাস হবে, নট ব্রঙ্কিওলস। ওকে, মানে ডিটা দুটোতেই কিন্তু ডায়াফ্রেম আছে, ঠিক আছে, অর্থাৎ এটা অপশান সিটাই টু ভ্যারিয়েবল। তো আমি অপশান এই হবে কারেক্ট, এটা ব্রঙ্কিওলস নয়, অর্থাৎ এটার অ্যান্সার হবে অপশান সি, বি কিন্তু হবে না। খুব ভালো এমসিকিউটা অ্যারেঞ্জ করেছে এটা। ওকে, আর অপশান ডিটা তো সেমই আছে, দুটোতেই সেম আছে ডায়াফ্রেগ্রাম। তারপর নেক্সট কোশ্চেনটা আমি যদি দেখি, ম্যামেলিয়ান লাংস হ্যাভ অ্যান enormous number of minute alveoli bracket air sac, this is allowed, obviously এটা অপশান সি হবে, মোর নার্ভ সাপ্লাই টু কিপ লাংস ওয়ার্কিং। যত বড় লাংস হবে, লাংসের ভলিউম যত বেশি হবে, তত নার্ভের সাপ্লাইও বেশি হবে, নাহলে লাংস কিন্তু কন্ট্রাকশান কিংবা রিল্যাক্সেশন করতে লাংসের প্রবলেম হবে, তাই এটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেওয়া যাক, 12 নাম্বার কোশ্চেন। নেক্সট, তো 12 নাম্বার কোশ্চেনে দিয়েছে থোরাসিক চেম্বার ইজ ফ্রম ডরসালি বাই, একদম এনসিআরটির লাইন তুলে দিয়েছে, এটা হবে অপশান, এখানে আছে একটা, যে কোনো একটা সলভ করলেই তোমরা পেয়ে যাবে, অপশান এ, একদম একটা অপশান সলভ করলেই পেয়ে যাবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভার্টিব্রাল কলম, একদম এনসিআরটির লাইন, এনসিআরটি পড়লেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, given below a list is a identify steps involved in the respiratory organ, obviously এটা তোমরা, এটাও এনসিআরটিতে আছে, স্টেপসগুলো এনসিআরটিতে আছে। তো এখানে সিলেক্ট, এটা সিকোয়েন্স, এখানে সিকোয়েন্সটা আইডেন্টিফাই করতে বলেছে। তো ফার্স্টে যেটা হবে সেটা এই যে, এটা হবে 1 নাম্বার, ওকে, এটা হবে 1 নাম্বার, এটা গ্যারেন্টি 1 নাম্বার হবে, এটা এনসিআরটিতে একই আছে। তো আমাকে দেখতে হবে 3টা একে কোনটায় আছে, 3 একে দুটোই আছে, অর্থাৎ এইটাতে আছে, এটাতে আছে, এই দুটো কিন্তু এলিমিনেট হয়ে গেল। তাহলে নেক্সট 2 নাম্বারে কোনটা হবে সেটা দেখতে হবে। আচ্ছা, 2 নাম্বারে দুটোই 4 আছে, তাহলে আমাকে 3 নাম্বার এটা দেখতে হবে। তাহলে 3 নাম্বার কোনটা হবে? অবভিয়াসলি 3 নাম্বারে কিন্তু 2টাই হবে,
কারণ ট্রান্সপোর্ট অফ গ্যাস বাই ব্লাড, এটা কিন্তু 3 নাম্বার। ওকে, তাহলে এটা হবে অপশান এ, এখানে এলিমিনেট হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা তাহলে ট্রান্সপোর্ট অফ গ্যাস, না সরি, রেসপিরেটরি অর্গ্যান পার্টটা শেষ করে ফেললাম। এবার আমরা যাব মেকানিজম অফ ব্রিদিংয়ে। তো মেকানিজম অফ ব্রিদিংয়ের ফার্স্ট কোশ্চেন যেটা, ইন্সপিরেশন অকার্স ওয়েন দেয়ার ইজ আ নেগেটিভ প্রেশার ইন লাংস with respect to the atmospheric pressure. This negative pressure activate when, অপশানগুলো ভালো করে পড়বে। আমি যেটা আবার একবার বলেছি আরেকবারও বলছি, তোমরা যে টিচারের কাছে পড়ো সেই টিচারের, সেটা ইনস্টিটিউশন হতে পারে, প্রাইভেট টিউটর হতে পারে, তাদের যে ক্লাস নোটটা ভালো করে পড়ো, দেখো, তারপর এনসিইআরটিটা ভালো করে পড়ো। এবং এনসিইআরটি ছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তারা যারা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তারা ছায়া প্রকাশনীর বই আছে, অন্যান্য অনেক টেক্সট বুক আছে, ওই টেক্সট বুকগুলো পড়ো। আর যারা সিবিএসসি, আইসিএসসি এবং নিটের প্রিপারেশন নিচ্ছ, তারা শুধুমাত্র এনসিইআরটি পড়ো এবং তুমি যে টিচারের কাছে বা যে ইনস্টিটিউশনে পড়ো তার ক্লাস নোটসগুলো পড়ো। এই দুটো পড়লেই এনাফ ফর ইউ টু সলভিং দ্য কোশ্চেন্স। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে কিন্তু অপশান এ, intraPulmonary pressure is less than the atmospheric pressure. একদম লাইন তোলা কোশ্চেন এনসিইআরটি। নেক্সট, fill in the blanks with the following paragraph. Okay, the movement of air into out of the lungs is carried out by the creating a dash between the lungs and the atmosphere. Obviously এটা contraction junction. Option A is the right answer. Oh no, sorry, আমার ভুল হয়ে গেছে, আমি কোশ্চেনটা ভুল বুঝতে পেরেছি। তো এখানে বলেছে ক্রিয়েটিং ড্যাশ বিটুইন লাংস অ্যান্ড অ্যাটমসফিয়ার, এটা হবে প্রেশার গাইডেন্স। এখানে কিন্তু দুটো অপশানই প্রেশার গাইডেন্স আছে। নেক্সটটা পড়া যাক, ইন্সপিরেশন ক্যান অকার ইফ ইন্ট্রাপালমোনারি প্রেশার ইজ ড্যাশ দেন অ্যাটমসফিয়ারিক প্রেশার। অবভিয়াসলি ইন্ট্রাপালমোনারি প্রেশার ইজ লেস দেন, ইন্ট্রাপালমোনারি প্রেশার যদি লেস না হয়, যদি হাই হয়, তাহলে কিন্তু ইন্সপিরেশন অকার হবে না। ওকে, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট স্টেটমেন্ট বেস দিয়েছে, রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। স্টেটমেন্ট 1 দিয়েছে, পড়ো, আশা করি পড়তে পারছো। ব্রিদিং ইনভলভস 2 স্টেজ, ইন্সপিরেশন আর এক্সপিরেশন। একদম ঠিক স্টেটমেন্ট 1টা, একদম রাইট স্টেটমেন্ট 1টা, যেটা আমি রাইট চিহ্ন দিচ্ছি। স্টেটমেন্ট 2টা দিয়েছে, ডায়াফ্রাগ্রাম ইজ ইউজড, ডায়াফ্রাগ্রাম ইজ ইউজড ইন বোথ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। একদম ঠিক, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডায়াফ্রাগ্রাম কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এক্সপিরেশনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কিন্তু ভুললে চলবে না। ওকে, তো সেটা একটু মাথায় রাখবে। এখানে তো ভাই বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাজ পড়ছে প্রচণ্ড। তারপরে কোশ্চেনটা করছি আমি, 17 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট ইনভলভস ইন দ্য মেকানিজম অফ ব্রিদিং। এখানে দিয়েছে অ্যাবডোমিনাল মাসেল হবে, ডায়াফ্রাগ্রাম হবে, ইন্টারকস্টাল মাসেল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মোছা যাচ্ছে না, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 26 নাম্বার, অ্যান অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার আ পার্সন ক্যান ইন্সপায়ার বাই দ্য ফোর্সেবল ইন্সপিরেশন। অবভিয়াসলি এটা কিন্তু একদম, মানে এই পার্টটা ভালো করে পড়তে হবে, কারণ এখানে ফোর্সেবল ইন্সপিরেশন, ফোর্সেবল এক্সপিরেশন, তারপর টাইডাল ভলিউম, এইগুলো কিন্তু ভ্যালুগুলো যেগুলো থাকে না, এত এমএল ওই ভ্যালুগুলো কিন্তু খুব গুলিয়ে যায়, খুব কনফিউজিং। তো ওইগুলো ভালো করে পড়তে হবে যাতে কনফিউজিং ক্রিয়েট না হয়। ওকে, তো তারপর 26 নম্বর কোশ্চেনে চলে গেছি। ঠিক আছে, 26টা করাচ্ছি।
তো তোমরা আশা করো, তোমরা উত্তর করো, আমি উত্তর বলে দেবো সেটা না। এটা অপশান সি হবে 2500 থেকে 3000 ml। তারপরের কোশ্চেন, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ভলিউম অফ এয়ার আ পার্সন ক্যান ইন্সপায়ার বাই আ ফোর্সেবল এক্সপিরেশন if the tidal volume is 500 ml and expiration capacity is 1500 ml। বলছিলাম না এটা একটু খুব কনফিউজিং জায়গা, এটা কিন্তু হবে 1000 ml। ইনসার্টটিটা ভালো করে পড়ো, কোশ্চেনটার মানে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পেরে যাবে। এখানে দিয়েছে ফোর্সেবল এক্সপিরেশনের পর টাইডাল ভলিউম যদি 500 ml হয় এবং এক্সপিরেশন ক্যাপাসিটি 500 ml হলে তাহলে অ্যামাউন্ট অফ ভলিউম কত? অবভিয়াসলি 1000 ml ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অপশন কারেক্টলি, fill in the blanks। ওকে, ইন্সপিরেশন ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি আই। আচ্ছা, অবভিয়াসলি এটা তো একদম মানে সোজা, খুব কোশ্চেনগুলো খুব সোজা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। এটা একেরটা হবে টাইডাল ভলিউম প্লাস আইভিআর। টাইডাল ভলিউম দুটো অপশানে আছে, সি এবং ডি। সেকেন্ডটা হচ্ছে টিভি প্লাস আইভি। এটা হবে হচ্ছে ভার্চুয়াল ক্যাপাসিটি হবে না টোটাল লাংস ক্যাপাসিটি হবে? কে বলবে মানে কি, আশা করি বলতে পারছো। এটা কিন্তু হবে ভার্চুয়াল ক্যাপাসিটি, একদম ভার্চুয়াল ক্যাপাসিটি। ঠিক যারা বলেছে ঠিক বলেছে, নাকি ভুল বলেছে তারা একটু ভালো করে পড়লেই ঠিক বলতে পারবে। আর এটা যদি নাও পারো, 3 নাম্বারটা ফাংশনাল রেসিডিউয়াল ক্যাপাসিটিটা দেখলেই বুঝতে পেরে যাবে, ইফ আর ভি। আর 3 নাম্বারটা অবভিয়াসলি এটা হবে রেডিয়াল ভলিউম। এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা 3 নাম্বারটা দেখলে তোমরা ইজিলি সলভ করে দিতে পারবে। 29 কোশ্চেন নাম্বার। ওকে, 29 কোশ্চেনটা পড়ো। স্টেটমেন্ট অ্যারেঞ্জ করতে বলেছে, ড্যাশ অ্যান্ড ড্যাশ আর সাপোর্টেড বাই ইনকমপ্লিট কার্টিলেজিয়াস রিংস। তো তারপরেরটা দিয়েছে, স্নেল রেসপায়ার্ড উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, ইনসেক্টস উইথ ড্যাশ, ওয়াও, ড্যাশ অ্যান্ড ইন্সপেক্ট উইথ ড্যাশ, ওয়াও। কোশ্চেনটা একদম একটু হয়তো তোমাদের গুলিয়ে যেতে পারে কোশ্চেনটা। ফার্স্টেরটা হবে ট্রাকিয়া, ড্যাশ অ্যান্ড সাপোর্টেড ইনকমপ্লিট কার্টিলেজিয়াস রিং। ফার্স্টেরটা হবে ট্রাকিয়া দুটো অপশানে আছে। সেকেন্ডেরটা হবে ব্রঙ্কিওল, এখানে সেকেন্ডেরটা হবে ব্রঙ্কিওল। থার্ডের ফোর্থের এখানে ঠিকঠাক দেওয়া নেই। তো ফিফথেরটা হবে অ্যামাউন্ট এয়ার ইনহেল ইন এক্সটেন্ড উইথ ম্যাক্সিমাম এফোর্ট অফ লাংস। এটা হচ্ছে অবভিয়াসলি ভাইটাল ক্যাপাসিটি। এটা অবভিয়াসলি এটা ভাইটাল ক্যাপাসিটি। তোমরা 5 নাম্বারটা সলভ না করলেও 1 আর 2 করলেই তোমাদের কিন্তু অ্যান্সার দেখতেই পাচ্ছ বেরিয়ে আসছে। তাহলে এটা হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরেরটা 30, ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইনক্লুডস অবভিয়াসলি টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা তো ভাই, এটা না পারলে ভালো পড়ান, মনোযোগ বাড়াতে হবে পড়ার, বেশি কিছু বলবো না। তারপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি ইনক্লুডস অবশ্যই অপশান ডি, আইভিআর, ইআরভি অ্যান্ড টিভি টাইডাল ভলিউম। অবভিয়াসলি এটা একদম সোজা। আফটার আ ফোর্সেবল inspiration the amount of air can be breathed out is equals to, এত কিছু লিখে দিয়েছে আবার, তারপরে আবার শর্ট ফর্ম ইউজ করেছে। এটা হচ্ছে 32 নাম্বার কোশ্চেন। বুঝতেই পেরে গেছো কোনটা হবে, এটা অপশান সি হবে, কারণ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মিলেই হবে ফোর্সফুল ইন্সপিরেশন। ওকে, next question, consider the following statement which each with 2 blanks। ওকে, কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি আর পড়ছি না এখন কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ো, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, তো করছি। অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার আ পার্সন ক্যান ইন্সপায়ার বাই এ ফোর্সেবল
টার্মড অ্যান্ড অ্যাভারেজ, তাহলে এখানে একেরটা কিন্তু কোনোটাই ঠিক না, দেখতে পাচ্ছ একেরটা কিন্তু, এটা তো একদমই ভুল, একের এটাও ভুল, এটাও ভুল, অর্থাৎ একের কিন্তু কোনোটাই ঠিক না, 1 এবং 2-এর কোনোটাই ঠিক না। অ্যাভারেজ ড্যাশ ml। তারপরে যদি দেখি ভলিউম অফ অ্যান এয়ার রিমেইনিং ইন দ্য লাংস ইভেন আফটার আ ফোর্সেবল এক্সপিরেশন ইজ টার্মড অ্যাজ 3। অবশ্যই এটা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ বুঝতেই পারছো এই 1 আর 2 তো কোথাও অপশান ঠিক নেই, আর অপশান 3টা একদম কারেক্ট অ্যান্সার, একদম এনসিআরটি বললেই বুঝে যাবে। তারপর আমি নেক্সট পার্টে ঢুকে গেলাম, এক্সচেঞ্জ অফ গ্যাস, এই পার্টটায় ঢুকে গেলাম। তো 34 নাম্বার থেকে এক্সচেঞ্জ অফ গ্যাস স্টার্ট হচ্ছে। ফার্স্টেরটা দেখো, দ্য এক্সচেঞ্জ অফ গ্যাস ইজ in the alveoli of lungs taken place by simple diffusion. Option D is the correct answer. The factor which does not affect the rate of alveoli diffusion, obviously কোনটা হবে, solubility of glass, thickness of membrane, pressure of gradient and reactive gas এর ওপর কোনো কিন্তু ইনভলভ করে না, reactive gas. Option D is the right answer. তারপরটা দেখো, partial pressure of oxygen and carbon dioxide in mmHg in alveolar air, এটা মনে রাখবে, alveolar air এ জানতে চেয়েছে। অপশান কি হবে বলো 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 বলো, অপশান কি হবে, একদম একদম বলো বলো, চেষ্টা করো। alveolar air, এটা অপশান অ্যালভিওলার এয়ারে দিয়েছে, অর্থাৎ এখানে অপশান বি হওয়ার কথা, অ্যালভিওলার এয়ারে অপশান বি হওয়ার কথা। ও না, সরি, অপশান ডি হবে, অপশান ডি হবে, সরি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তবে লাস্ট কোশ্চেন আজকের, দ্য পার্শিয়াল প্রেশার অফ O2 ইন দ্য অ্যাটমসফিয়ারিক, আরে ভাই O2-র অ্যাটমসফিয়ারিক CO2, পার্শিয়াল প্রেশার অফ CO2 ইন অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ অ্যাবাউট, একটা কথা তোমাদের বারবার বলে দিচ্ছি, CO2-র মাত্রা বাতাসে খুবই কম। ওকে, এখানে 40 দিয়েছে, 45 দিয়েছে, এত CO2 নেই, আমাদের এখানে সব দূষিত গ্যাস আছে, এত CO2-র পরিমাণ খুব কম, অর্থাৎ এটা অপশান সি হবে, 0.3। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের কয়েকটা এমসিকিউ, ওই 37টা মতো 37 নাম্বার অবধি সলভ করলাম। নেক্সট দিন পুরো বাদবাকি পার্টগুলো, এক্সচেঞ্জ অফ গ্যাসেরই বাদবাকি পার্টগুলো পুরোটা করিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যেটা আমি প্রত্যেক ভিডিওয় বলে দিই, সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো থ্যাংক ইউ।